প্রতিদিন সকালবেলা যখন ফজরের আজান দেয় তখন ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর এরপর নামাজ পড়তে হবে। নামাজ পড়া এরপর কিছু খাওয়া দাওয়া করে হালকা নাস্তা করে এরপর পায়চারি করলেও করতে পারো, না করলেও না, পড়তে বসবা। ঠিক 7টা পর্যন্ত বা 6টা পর্যন্ত পড়বা, 1-1.5 ঘন্টা। এই পড়াটা যা তুমি যাই পড়বা তা যতটা মনে থাকবে, ওই সারা রাত্র পড়লে ওটা মনে থাকবে না। যে সকালবেলা পড়াটা অনেক মনে থাকে। হ্যাঁ, ব্রেনটা ক্লিন থাকে, সফট থাকে, ওখানে তুমি যা দেবা তাই ঢুকবে। ওই ব্রেন সকালবেলা বলে কি যে আমাকে দাও, আমাকে দাও, তুমি এখন যা দেবা তাই হবে। আমাদের যে মস্তিষ্কের যে একটা হিমোগ্লোবিন আছে, যেটা আমাদের ব্রেনকে সতেজ রাখে, এতটা পরিমাণে কাজ করে, তুমি যাই বলবা তাই মনে রাখা সম্ভব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠো, ফজরের নামাজ। আল্লাহ ফজরের নামাজটা 7টায় দিতে পারতেন না? পারতো কিনা বলো? তাহলে তো তোমাদের আর ঘুম থেকে এত কষ্ট হইতো না। এরপর যদি সকালবেলা 7টায় দিত, তোমরা মনে হয় 10টায় উঠতা, ঘুম থেকে উঠতা না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে সকালে সোনার যে রবি, মানে সকালে সোনার সূর্য, রবি অর্থ সূর্য, এই সূর্যটা আমাদের দেহের জন্য, আমাদের কি এই যে দেহের জন্য, এই দেহের জন্য খুবই উপকারী, খুবই উপকারী দেহের জন্য। কিন্তু তোমরা সেটা তো করো না, নিজেরাই করো না। করবা, নামাজ পড়বা। সকালবেলার পড়াটা অনেক মাথায় ঢোকে।